অসভ্য। ওই যে এখন কাজে যাও। শোনো, ঘুরতে যাবার না গণেশ পূজা? কার সাথে? আমি শাড়ি পরে নিয়েছি গরমটা মধ্যে। আমার শাড়ির সাথে এটা ম্যাচিং ম্যাচিং। মনে হয় কি তোমারই ব্লগ, আমি তোমার মুখ নিয়ে যেতেছি। মানে আমি সুন্দর না, শাড়িটা সুন্দর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো নেই, একটু ভালো আছি। কি একটা ডায়লগ শিখেছি, অনেক ভালো আছি আমি, অনেক ভালো আছি আমি। তো যাই হোক, এখন বিকেল 4টা বাজে আমি ব্লগটাকে স্টার্ট করেছি। সারাদিন এমনি মন করছিল না ব্লগ স্টার্ট করার, এই জন্য করিনি। এই জন্য এখন মন হলো যে না, ব্লগই করিনি। তো পরে এরকম করতে করতে আমি আজকে আবার ব্লগ ক্যাপ দিয়ে দেবো, কারণ এখন তো আমি খুব এরকম হয়ে গেছি যে মাঝখানে ব্লগই করি না, ছেড়ে দিই, আর আমার ভিউজ কমে যায় সেজন্য। তো আমাকে আমার বান্ধবীরা লিটারেলি মেসেজ করে, কিরে তুই ব্লগ করিস না, ব্লগ না করলে যতটুকু ভিউজ তুই গেইন করেছি সব শেষ হয়ে যাবে, তোর ওয়াচ টাইম নষ্ট হয়ে যাবে, এরকম গ্যাপ দিস না, যাই পারিস একটু ছোটো হলেও ব্লগ কর, আমাকে বলতে থাকে। তো সেজন্য মানে আরও মোটিভেট হয়ে যাই। মানে কত বড় সড়ো ব্লগার আমি, ভাবতেই পারছো এত বড় ব্লগার। তো মানে মন একদম মোটিভেট হয়ে যায়, কী বলছি। তো যাই হোক, আজকে গণেশ পূজার সেকেন্ড দিন। তোমাদেরকে তো কালকে আমি শেয়ার করেছি যে ঘোড়ার তো ব্যান্ড বাজা হয়ে গেছে, মানে গণেশ পূজায় ঘুরতে যাওয়া হবেই না, ব্যান্ড বেজে গেছে আমার ঘোড়াতে। তো ও তো চলে গেছে কাজে দুপুরবেলা, আমি আরও একটু দুপুরবেলা গান শুনছিলাম গণেশ পূজার, কারণ যেহেতু দুজনে ঘুরতে যাচ্ছি না, ও যাচ্ছে না আমিও যাচ্ছি না। তো মহাশয় তো অনেক বয়স্ক হয়ে গেছে, অনেক কাজকর্ম থাকে, তো টাকা পয়সা কামাতে হয়, এই জন্য তো ঘুরতে যাবে না, নিজে ঘুরতে যাবে না, আমাকেও নিয়ে যাবে না। আমাকে বলছিল ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে, কিন্তু আমার তো মহাশয়কে ছাড়া ভালো লাগে না কোনোখানে। তো ওই জন্য মহাশয়কে ছাড়া তো আমি কোনোখানে ঘুরতে যাবোই না। আমিও একটা ঢিট, ওইও একটা ঢিট, তো সেজন্য ঘোরা ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য যাবো না। আজকে সেকেন্ড দিন গণেশ পূজা, এইভাবেই ঘরের মধ্যে বসে আছি। এমন সব দিনের বেলা কেউ ঘুরে না, রাত্রেবেলায় ঘুরে, যেটাই হোক রাত্রেবেলায় কেউ ঘরের মধ্যেই বসে থাকবো, তোমাদেরকে ঘরেরই ব্লগ দেখাবো আমি। তো যাই হোক, দুপুরবেলা একটু বসে বসে দুজনে ফিল নিচ্ছিলাম গান শুনে, ল্যাপটপে গান চালিয়েছিলাম গণেশ পূজা, ল্যাপটপে গান চালিয়ে আমি আরও ফিল নিচ্ছিলাম। সেটার ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, আরও দেখে নাও ভিডিওটা। অসভ্য। কাজে যাও। এই ভিডিওটাতে লিটারেলি আমি ওকে বলছি যে হয়েছে, আর গান চালাতে হবে না, অনেক ফিল নিয়ে নিয়েছো, কাজে যাও। আমি বলছি, কারণ আমি নিজেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি ওর থেকে, যে যা ভাই তুই কাজে যা, তোর আর গান শুনতে হবে না, আমাকে আর ফিল দিতে হবে না গণেশ পুজোর, উল্টা আমার নিজেরই মন খারাপ হয়ে যাচ্ছে, আমি যেতে পারছি না। তুমি কাজে যাও, শান্তি থাকো, ঘরটা শান্তি করো, আমাকে ফ্রি করে দাও বাস। আমি ওকে এরকম বলছি, মানে রোস্ট করি ওকে। তো যেটাই হোক, আজকে মানে কি আমার যাওয়ার কথা ছিল আমার একটা ফ্রেন্ডের সাথে, মানে ওই যে সৃজা, তোমাদেরকে যে ব্লগে আমি দেখেছিলাম এর আগে, ওর হাজব্যান্ডের বার্থডে ব্লগে যে আমি দেখিয়েছিলাম, ওর কথাই বলছি। সৃজার আগেও ব্লগে 2 দিন ব্লগে দেখিয়েছি। তো সেটার কথা, মানে সৃজার সাথে ঘোরার প্ল্যান ছিল বিকালবেলা,
কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি। একটা রিজনে ক্যান্সেল করতে হলো আমাকে। ও আমাকে বলছিল, সেটা বললো যে 6টার দিকে বা 5:30 6টার দিকে বেরোতে, 8টার মধ্যে ঘুরে চলে আসবে। আমাকে বলছিল, আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসতো ওদের বাড়িতে, মানে সিজাদের বাড়িতে আমাকে দিয়ে আসতো। আমাকে কালকে রাত্রে আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে আমি ওদের বাড়িতে দিয়ে আসবো, তুমি অল্প সন্ধ্যাবেলা ঘুরে নেবে, তাহলে মন ভালো থাকবে, মনটা খারাপ থাকবে না, আমি এদিক তো কাজ করার ব্যস্ত থাকবো, তুমি অল্প ঘুরে নিও। তো আর বলছিল মানে ওই আমাকে দিয়ে আসবে ওদের বাড়িতে, আর সন্ধ্যাবেলার দিকে মানে ওর দোকানে অল্প যেতে, মানে ওর দোকানে এমনি ও তো দোকানেই থাকবে না, ওর দোকানে আমার সাথে দেখা করে যেতে, এরকম করে বলছিল। তখন আমি বললাম ঠিক আছে যাবো, তুমি যখন বলছো তাহলে যাবো। তারপর দুপুরবেলায় কি মন হলো, বললাম যে না যাবো না, ক্যান্সেল করে দিয়েছি। আমিও একটা ঢিট বললাম না, ওকে ছাড়া আমার যেতে ইচ্ছা করে না। যেখানে গিয়ে আমার মনই খারাপ থাকবে, মনোদাস হয়ে থাকবে, সেখানে গিয়ে মানে ভালো লাগবে না। আর তার মধ্যে মেন কথা, মেন রিজন কি, ও কাজ করবে আর আমি এদিকে ঘুরবো ফিরবো, এটাই আমার মানে মনে কুটকুট থেকে যাবে। এই জন্য আমি মানে আমার মন চাইছে না যে আমি যাই, ঘুরতে যাই, আমার মন চাইছে না। তো ওটার জন্য মেন রিজন হচ্ছে এটাই। আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে ও কাজকর্মে ব্যস্ত থাকবে, আমি এদিকে ঘোরাফেরা করবো, আমার মন খারাপ থাকবে, ওর জন্য আমি মানে যাচ্ছি না। না হলে যেতাম, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন বিকাল 4টা বাজে, আর আমার মন ভালো করার জন্য একটাই জিনিস সবচেয়ে বেশি কাজে দেয়, সেটা হচ্ছে এই চিপস, ডিঙ্গো, কুরকুরে, এগুলো জিনিসই। তো এগুলো এখন খাবো, কারণ আমি ভাত অনেকক্ষণ আগে খেয়েছি, ওই 1:30 2 এরকম দিকে খেয়েছি। অনেকক্ষণ আগে বলতে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগেই খেয়েছি। তখন আমার মনটা খারাপ লাগছিল। তো ওকে ফোন করেছিলাম, আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে আমি ক্যান্সেল করে দিয়েছি, যাব না। তখন ও বলছে কেন যাও, কেন এরকম করলাম। তো আমি বললাম যে না যাবো না, ভালো লাগছে না, যাবো না, এরকম করে বললাম। তখন বলছে যে ঠিক আছে, যদি মানে ও বলছে যে আমি যদি সময় পাই তোমাকে ফোন করবো, তখন ঘুরতে যাবো না, মানে ঘুরতে যাবে, এরকম বলছে। তো বললাম না, তুমি কাজ করো, ওরকম করে সময় বার করতেও হবে না। যদি তুমি মানে তোমার খুব মানে মানে ঘোরার ইচ্ছা হয় বা ওর তো ঘোরার ইচ্ছা আছে জানি, কিন্তু যাচ্ছে না কাজের জন্য। কিন্তু যদি এরকমভাবে সময় হয় ভালোভাবে, তাহলে যেতেও, আর না হয় তাহলে যেতে হবে না আমার জন্য। আমি ওকে বলে দিয়েছি ফোনে। তো ফোন কাটার পরে যখন ইন্ট্রো নিচ্ছি তোমাদের সাথে, আর মানে ইন্ট্রো নিচ্ছি বলে ইউটিউব ব্লগ স্টার্ট করলাম। আর এগুলো নিয়ে বসেছি খাওয়ার জন্য, কারণ মন খারাপ হলে এগুলো খেলে আমার মন ঠিক হয়ে যায়। গান করো, ও মধু, জোরে জোরে, ও মধু, I love you, I love you, I love you, I love you, তুমি করে জেগে আছি রাত ভরে, বলো করে আপা চলো, চিকা সামনে চিকা, গানটা করো। ও মধু, শোনো, ফুলে 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 করো, জোরে বলো। প্রেম জেগেছি আমার পরে দইছি আমি পাই, তোমার কানে ভালো আছি আমি করি লাই, উলি উলি বাবা, উলি উলি বাবা, কে দারু। প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই না। হাত উড়ি উড়ি বাবা, করো, ডান্স করো, উড়ি বাবা, উলি বাবা, উড়ি বাবা, কি দারু। উলি বাবা। চলো আমরা একসঙ্গে দুজন করি। হ্যাঁ, আমরা দুজন একসঙ্গে গান। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি পাই, তোমার কালে ভালো আছি, কারি কাহে না, কারি 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 কাহে না, উড়ি উড়ি বাবা, ছুরি ছুরি। ওটা আমার, ওটা কিন্তু থামির টিপ, কিন্তু ওটা ঠাম্মির টিপ, কিন্তু এটা আমার টিপ। উড়ি উড়ি বাবা, পুরা পুরা বাবা। শোনো, ঘুরতে যাবার না গণেশ পূজা? কার সাথে?
কখন যাবে ঘুরতে? পাপা আসলে যাবে ঘুরতে? কখন আসবে পাপা? জেঠুর লগে যাবো গাড়িতে। জেঠুর লোকে যাবে গাড়ি দিয়ে? কেন বাবার লোকে কি ইচ্ছা? সাজা নষ্ট হয়ে যাবে না? সাজা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি গাড়িতে করে যাবো। সাজা নষ্ট হয়ে যাবে গাড়িতে করে যাবি? কি সাজবি রে? আমি লিপস্টিক অনেক কিছু করবো। হ্যাঁ লিপস্টিক অনেক কিছু করবো। হ্যাঁ, নর্মাল সাইজে যাবি? নর্মাল সাজবো না, ব্রাইডাল সাজবো। ঠিক আছে, তোকে বিয়ে দিয়ে দেবো তাহলে ব্রাইডাল সাজবি। নর্মাল সাজবো। আচ্ছা না, তুমি কি সাজবা? মেকআপ ট্যাপ ট্যাপ কর। এমন কইলা এমন এমন করে মেকআপ করে তোমাকে কে শিখাইছে? তুমি। আমি কখন শিখাইলাম? মেকআপ কইলাই দাও। বাচ্চাদের কি রে? কোলগেট। যা এখন যা। বাচ্চাদের ডোরেমন কলগেট আমি ডোরেমন সাজবো কালকে। দিদি দিদি কি বলে? কালকে আমি ডোরেমন সাজবো। ডোরেমন নবিতা সাজবো। নবিতা। তোরা ঘুরতে যাবি, আমাকে নিয়ে যাবি না? ঘুরতে যাবো। আমি গাড়িতে করে যাবে। আমি গাড়িতে বমি করি। আমি তো গাড়িতে বমি করি না এখন থেকে। আমার বাইক ছাড়া চলে না, আমি গাড়িতে বমি করি। তুমি বাইক এমন করে আমি তো গাড়িতে বমি করি না এখন। চল খেলি তাইলে। হ্যাঁ চলো। তো এখন বাজে হচ্ছে 9:30। তো এখন আমি কুর্তি পরেছি, দেখতেই পারছো। দাঁড়াও, দেখতে পারছো না তাহলে আমি হাফ দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কুর্তি পরেছি, বিছনায় গামছাটাও দেখানো হয়ে গেল তোমাদেরকে। তো যাই হোক, যেটা বলছিলাম, কুর্তি বললাম কারণ ও বলছে এখন যাবে ঘুরতে। আমাকে ফোন করলো যে রেডি হোক, এখন ঘুরতে যাব। তো দোকান এখন বাদ দিয়ে এখন যাবে ঘুরতে আমার সাথে। তাই আমি এখন রেডি হচ্ছি আর কি, করিনি এখনও। তো যেহেতু বলেছে যাবে, তো ওই জন্য রেডি হয়ে যাচ্ছি। এতক্ষণ দোকান করলো, দোকানে কাজ করলো, এখন ও আসবে, ফ্রেশ হবে। এখনও আসেনি, মানে দোকান তো সামনে, আমাদের ঘর থেকে সামনে। এসে পড়বে, বাইক দিয়ে বেশিক্ষণ লাগবে না। দোকান বন্ধ করছে এখন। তো আমাকে বললো আগে রেডি হয় না, কারণ আমার তো লেট হয়, মেয়ে মানুষের একটু লেট হয়। তো মেয়ে বউ ওদের লেট হয় একটু। তো যাই হোক, আমি তোকে বলিই নি ঘোরার কথা। আমি তো সাইলেন্টই হয়ে গেছিলাম, তোমাদেরকে বলেছি যে আমি এখন সাইলেন্ট হয়েছি, কোনো রিয়াকশন দিই না। তো সাইলেন্ট থাকাই ভালো ঝগড়া লাগার থেকে। আর সাইলেন্ট থাকলে বেশি ইম্পর্টেন্স পাওয়া যায়, এটা আমি শিখেছি। তো সেজন্যই। তো যাই, এখন ফটাফট আমি রেডি হয়ে নিই। রেডি হয়ে তোমাদের সাথে পরে কথা বলছি। আর হ্যাঁ, তোমাদেরকে আমি কোকড়াঝাড়ের গণেশ পূজা যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো। কি মানে কোথায় কোথায় প্যান্ডেল হচ্ছে, মানে কি সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়। কোকড়াঝাড়ে খুব সুন্দর করে গণেশ পূজা হয়। তোমাদেরকে আমি সবটাই একটু একটু করে দেখানোর চেষ্টা করবো, শেয়ার করবো তোমাদেরকে। কারণ কোকড়াঝাড়ে গণেশ পূজা খুব বড় করে, আমার খুব ভালো লাগে। দশমী তো যদি যাই, কালকে তো দশমী, তার দশমীটাও দেখানোর চেষ্টা করবো। কারণ কোকড়াঝাড়ে গণেশ পূজার দশমীও খুব সুন্দর করে হয়। চলো, আমি আগে রেডি হইনি, দেখো আমার সাথে পরে কথা বলছি। নাহলে ওই সবাইকে বলতে থাকবে তোমাকে এত আগে বলেছিলাম রেডি হলে, তুমি রেডি হওনি না। আর ও আগে আমাকে বলার কারণ আছে, কারণ আমি জানি আমি ভিডিও করি একটু লেট হবে আমার। তো এই জন্য আগেই বলে দেয়, আধা ঘন্টা আগেই বলে দেয় যে তুমি রেডি হয়ে নাও। কারণ আমি জানি আমি পকড় করা শুরু করলে পকড় করতে থাকি, যে 2 মিনিট হয়ে গেছে আমি পকড় করে যাচ্ছি। তো রেডি হয়নি, কারণ ও আসতে 5 মিনিটও লাগবে না। তো চলো। আমি শাড়ি পরে নিয়েছি গরমটা বোধে, কারণ আমার হাজব্যান্ড এসে আমাকে চেঞ্জ করতে বললো যে শাড়ি পরতে, ওকেশন কেন চুড়িদার পরেছো, এই জন্য শাড়ি পরতে বললো আমাকে। বললো শাড়িতে সুন্দর লাগে, শাড়ি পরো। কমসে কম এটা তো বলেছি অনেক দিন পরে, শাড়িতে সুন্দর লাগে শাড়ি পরো। আমার মুখে কিছু ক্রিম মেখেছিলাম, মেখে রেডিও হয়ে গেছিলাম। জাস্ট আমার শাড়িটা চেঞ্জ করতে হবে, আমার টিপ লাগাবো, ফটাফট হয়নি, মানে লেট হয়ে যাবে। 9:10 বাজে, ও এসে গেছে, এখন ও রেডি হবে। চলো, টাটা। রেডি হয়ে গেছি আমি, দাঁড়াও তোমাদেরকে একবার ফোনটা দেখিয়ে দিই। তো চলো বেরিয়ে পড়ি। সত্যি শাড়ি পরে আমাকে খুব সুন্দর লাগে, আমার হাজব্যান্ড ঠিকই বলেছে, আই এম অবসেসড। ওই দেখো ম্যাচিং পরেছে, দেখো অন্ধকারে দেখতে পাবে না, আলো থেকে দেখাচ্ছি। বিয়ে পড়েছি আমরা।
লাভ না হ্যাঁ ঘুরে ঘুরে লাভ তাড়াতাড়ি যাইতে হয় হ্যাঁ এই মাম্মা আসতে চলে গো এখানে কি বললো যাবা হাই রে দেখ ভিড় দেখো ভিড় ক্রাউড আর দেখো ম্যাচিং ম্যাচিং আমার শাড়ির সাথে এইটা ম্যাচিং ম্যাচিং খাওয়া দাওয়া পুরো ততক্ষণ আমরা দেখা যাই 2-3টা আমি নাই এখানে একটা ছোট্ট করে পুজো হয়েছে ছোট্ট করে আর এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে তুমি খিচুড়ি খাবা না এখানে ভিড় পুরো খিচুড়ির জন্য চলো চলো মনে হয় কি তোমারই ব্লগ আমি তোমার মুখ নিয়ে যাইতেছি এখন আমরা অন্য মণ্ডপে যাচ্ছি এখন আমরা যাব অন্য জায়গাতে কোন জায়গাতে জানি না এই যে এখানে চলে যাবে এবার তো আমি নিজেই প্ল্যানিং করি না আমি নিজেও দেখি যে খেলার কথা দেখি তুমি তো এটা বললে আমার ভালো লাগে এটা বলতে আমিও শুনলাম এটা কি এটা শাড়িটা আমার আচ্ছা এইটা একটু আমি চয়েস করছিলাম হ্যাঁ কুর্তির সাথে কুর্তার সাথে পরার জন্য হ্যাঁ এটাকে ভালো লাগে আমার দিকে
শার্টটা না না তোমার এটা আমারটা, হ্যাঁ অনলাইন থেকে তাও আমার কত সুন্দর লাগে। আমি বলছি যে শাড়িটা সুন্দর তো লাগবেই। জানা বলছি শাড়িটা কিন্তু সুন্দর। মানে আমি সুন্দর না, শাড়িটা সুন্দর। আমি তুই ওই শাড়িটা পরছি, তুই ড্রেস পরছো, তোমরাও ড্রেস পরছো। তাহলে আমি তোরা বললাম যে এটা পর, ড্রেস বলছি যেটা ভালো লাগবে আমি জানি না কোনটা ভালো লাগে না লাগে। চয়েস আছে না, এটা চয়েস আছে, চয়েস আছে। না শাড়িটা সুন্দর, আমি যে শাড়িটা পরছি একবার তো সুনামও করলা না। আমি জানি এই শাড়িটা পরলে ভালো লাগে, ওই জন্য বলছি এটা পর। তুমি ফার্স্টে পিঙ্ক শাড়িটা পরতে বলছিলে, ঠিক আছে? এইটা সুন্দর লাগে। আরেকটা কথা তোমার উপর একটা বার বললাম, তুমি মনে হয় একবার তো বলতে পারো যে সব শাড়িতেই ভাল লাগে। না না সব শাড়ি ভালো লাগে। এই! অবভিয়াসলি শাড়ি বলে ভালো লাগে আমি জানি, কিন্তু আমি তোমার কই যে শাড়ি পরা আগে চলো বানাও শাড়ি পরা। তাই ওই শাড়ি যদি মানা করতাম আমি হ্যাঁ যে শাড়িটা আমি দিলাম, হ্যাঁ আমি যদি মানা করলাম হ্যাঁ। ওই যদি পড়তাম গ্যাসে করবো এর থেকে তো ওইটা অত ভালো লাগে। হুম। আর আর আমাদের এটা এমনি এমনি ম্যাচিংও হয়ে গেল। এবার তার জন্য নিজে যাইছিলাম করে বাপরে, শাড়ি প্রথমে ওরা তো খাইয়া দেয়া নিল, আমরা তো খাইলামও না কিছু। কি খাবা এই বাইরে যাওয়া হ্যাঁ বাড়িতে যা ভাত খাবার। ওরা লাভ না লাগবে যাওয়ার সময় হ্যাঁ যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে গেল, পুরাটা মেন, খাওয়া তো পরে। না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা এক। Oh
খাইনি, ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে এসেছিলাম, তো সেটাই খেলাম ঘরে এসে। এখন 1:45 বাজে, এখন যাচ্ছি ঘুমোতে, কারণ অনেক লেট হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, তো এখন ঘুমিয়ে পড়বো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আমার হেয়ারটা কি ভালো লাগছে এই জায়গাটা, আর নখ ভেঙে গেছে আমার, এই যে কোথায় কীভাবে দেখাবো, এই যে আরে দাঁড়াও ভালোভাবে দেখাচ্ছি, এই যে এই নখটা ভেঙে গেছে। ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের গণেশ পূজার ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আর আমার আজকে একটা কোকরাঝারের সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, আমার খুব ভালো লেগেছে দেখা হয়ে। কয়েকদিন ধরে দেখা করবো, মানে কমেন্ট করতো আর ইনস্টাগ্রামে মেসেজও করেছিল আমাকে, বলেছিল দেখা করার কথা, তো দেখা হচ্ছিল না সময় করে ওরকমভাবে, বাট আজকে র্যান্ডামলি দেখা হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। মেয়েটা খুবই মিষ্টি, ব্যবহারও খুব ভালো। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, গলা বসে গেছে আমার। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।